মাত্র ভূমিষ্ঠ হয়েছে সাদ্দাত, জাহাজ ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। আল্লাহ তার কুদরতে কাঠের উপরে মা আর শিশুটারে আল্লাহ বাঁচায় নিল। কাঠের উপরে ভাসতেছে, মা সন্তানকে নিয়ে কাঠের উপরে ভাসতেছে। বাঁচাইলেন কে? আল্লাহ। এইদিকে জেলেরা নদীতে মাছ ধরার জন্য নামলো। তারা তো দেখতেছে ব্যাপার কি ব্যাপার কি। ভাইরা বন্ধুরা, হঠাৎ করে আল্লাহ পাক কয়, ও আজরাইল, যাও তাড়াতাড়ি করে যাও। ওই যে কাঠের উপরে ভাসতেছে মা আর দুধের বাচ্চা, এই মা আর দুধের বাচ্চাকে আমি আল্লাহ বাঁচায় রাখছি। তুমি যে মার জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল অবাক হয়ে গেলেন, অবাক। দুধের বাচ্চাটা একমাত্র বাচ্চার অবলম্বন হলো তার মা, দুঃখিনী মা। দুধের মার দুধ খাইতেছে। ওই অবস্থায় দুধের শিশুটা যদি মার ইন্তেকাল হয়ে যায়, মা যদি মারা যায়, তাহলে বাঁচার উপায় নেই বাচ্চাটার। মালাকুল মউত আজরাইল চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ, এই শিশুটার কি অবস্থা হবে? কিন্তু আমার আল্লাহর আদেশ তো শিরোধার্য। আল্লাহ যখন যা বলেন তাই তো করতে হয়। এক বিন্দু আল্লাহর আদেশ থেকে নড়ার ক্ষমতা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মরণের আদেশ চলে আসবে, একটা সেকেন্ডও আল্লাহ পাক এদিক সেদিক করবেন না। আল্লাহ পাক যখন যার মরণের আদেশ দিবে, সে যদি ঘাটে থাকে, ঘাটেই তার মরণ হবে। সে যদি তখন নৌকায় থাকে, নৌকায় তার মরণ হবে। সে যদি তখন বাসে থাকে, বাসেই তার মরণ হবে। সে ঘরে না বাহিরে এটা কখনো দেখা হয় না। বয়স তার কত তাও খেয়াল করা হয় না। কত সন্তান বাবার আগে কবরে চলে গেল, কত নাতি দাদার আগে কবরে চলে গেল। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। বাবা আগে যাবে নাকি সন্তান আগে যাবে কেউ জানে না। আসার সময় বাবা আগে আসে রে যুবক, সন্তান পরে আসে। কিন্তু যাবার সময় কে আগে যাবে কেউ জানে না, ঠিক না? মালাকুল মউত আজরাইল, আল্লাহ তোমার আদেশ শিরোধার্য। চলে গেলেন, যে আমার রূহটা কবজ করে নিয়ে আসলেন। কিন্তু মালাকুল মউত আজরাইলের ওই দিন মহিলার রূহটা কবজ করতেও মায়া লাগছে। আজরাইলের রূহ কবজ করতে কখনো মায়া লাগে না, কিন্তু ওই দিন দুধের মার রূহটা কবজ করতে আজরাইল আলাইহিস সালামেরও মায়া লাগছে। কেন মায়া লাগছে? ওই দুধের বাচ্চাটার কথা খেয়াল করে। হায়, দুধের বাচ্চাটার কি হবে, এই দুধের বাচ্চাটার কি হবে, এই চিন্তা করে মায়া লাগলো। কিন্তু রূহটা তো কবজ করে নিয়ে আসলেন। এইদিকে ভাইরা বন্ধুরা, ওই দুধের বাচ্চাটাকে আল্লাহ পাক কেমনে বাঁচান, কেমনে বাঁচান, আল্লাহ কেমনে দয়া করেন, একটু মন দিয়ে শোনেন। এইদিকে কাঠের উপরে ভাসতেছে দুধের বাচ্চাটা। এবার মা নাই, মা নাই, দুধের বাচ্চা একা। পানিতে ভাসায় ভাসায় একটা জঙ্গলের কিনারায় নিয়ে আসলো। এই জঙ্গলের কিনারায় কাঠটা লাগলো, বাচ্চাটাও কিনারায় ভাসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের বাচ্চাটার দুধের ব্যবস্থা আল্লাহ করলেন। কেমনে করতেছেন? এর যুবক, দুধের বাচ্চার দুধের প্রয়োজন। দুধ ছাড়া তার আর কোনো কিছুই তারে বুঝ দেওয়া যাবে না। আল্লাহ তারে দুধ খাওয়াবেন কেমন করে? দুধের বাচ্চা তো দুধের জন্য কান্না করে, কিন্তু দুধ পাবে কোত্থেকে? আল্লাহ পাক জঙ্গলের একটা বাঘিনীকে আল্লাহ আদেশ করলেন, যেই বাঘিনীটা বাচ্চা প্রসবের পর বাচ্চা মারা গেল। এই বাঘিনীর দুধেও দুধ, কিন্তু তার দুধ খাওয়ার বাচ্চা নাই, বাচ্চা মারা গেছে। বাঘিনীটাও বড় কষ্টে আছে। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের ইশারা, নদীর কিনারায় তুমি চলে যাও। একটা দুধের বাচ্চা পানির কিনারায় এসে দুধের জন্য কান্না করে। আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর আদেশ, তুমি বাঘিনী যায়া তাকে দুধ পান করাও। والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق
وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نجمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الفت میں تیری ویسی نے دندان کو تورا بو بکر عمر نقش قدم تیرا نہ چھورا الفت میں تیری ویسی نے دندان کو تورا بو بکر عمر نقش قدم تیرا نہ چھورا اے عشاق نبی واقع اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে। मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। मुर्शिद की नजर गज बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রাজশাহী মালদা কলোনি কাঁচাবাজার সংলগ্ন বখতিয়ারাবাদ ঈদগাহ ময়দানে আজকের বখতিয়ারাবাদ আদর্শ যুব সংঘ এর উদ্যোগে বখতিয়ারাবাদ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আজ 5 নভেম্বর মঙ্গলবার ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জমিরি, মুফতি আবু বকর সিদ্দিক নওগাঁ, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা আমার মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা হিসাবে এবং গোটা মুমিন জাতির জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রহমত হিসাবে। আল্লাহ বলেন কোরআন হলো আমাদের জন্য রহমত। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় আল্লাহর ভাষায় এই ঘরে রহমত নাজিল হয়।
যেই সমাজে মাদ্রাসা থাকে, কোরআনের প্রতিষ্ঠান থাকে, সমাজের মানুষ এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, আল্লাহর ভাষায় গোটা সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। উলামায়ে কেরাম জাতির জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা সমাজের জন্য রহমত। আল্লাহর রহমত যেখানে থাকে সেখানে গজব আসে না। রহমত আর গজব এক হয় না, হয় রহমত থাকবে নয় গজব থাকবে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না, আর যেখানে রহমত থাকে না সেখানে গজব চলে আসে। আল্লাহ পাক বলেন, কোরআনের খাতিরে আমি আল্লাহ সমাজকে, দেশকে, জাতিকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখি। এর অর্থ হলো গোটা সমাজকে আল্লাহ তার গজব থেকে হেফাজত করে। মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটাকে গজব থেকে হেফাজত করে। আর মাদ্রাসা না থাকলে গজব চলে আসে। এটা আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের কথা। এজন্য আপনাদের এলাকার এই মাদ্রাসা বখতিয়ারাবাদ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা আল্লাহর ভাষায়। কার ভাষায়? জোরে বলেন, কার ভাষায়? আল্লাহর ভাষায়। এই সমাজের জন্য এই মাদ্রাসা হলো রহমত। এই মাদ্রাসা রহমত। বলুন তো, আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় আছে কি ভাই? কথা বলেন, আল্লাহর রহমত ছাড়া কি বাঁচার কোনো উপায় আছে? একটা সেকেন্ড কি আমরা আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারি? আল্লাহর রহমত আছে বিধায় এখনো জমিন থেকে ফুল হয়, ফল হয়, ফসল হয়, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়। আল্লাহর রহমত আমরা পাই বিধায় এখনো আমরা নদী থেকে মাছ পাই। পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে। সুস্থতার নিয়ামত বলি, যত প্রকারের নিয়ামত আল্লাহ বলেন, সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে এখনো দিতেছি একমাত্র আমার কোরআনের উসিলায়। কোরআনের শিক্ষা চালু থাকবে, কোরআনের আওয়াজ চলবে, কোরআনের শিক্ষা দীক্ষা সন্তানরা গ্রহণ করবে। আল্লাহ বলে, যতদিন ততদিন আমার রহমতও জারি থাকবে। যেদিন মানুষ কোরআন থেকে মুখ ফিরাইয়া নেবে, যেদিন মানুষ মাদ্রাসা থেকে মুখ ফিরাইয়া নেবে, যেদিন মানুষের কোরআনের তিলাওয়াত থেকে নিজেকে ফিরাইয়া নেবে, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করার কথা ভুলে যাবে, সেদিন রহমতের দরজাও বন্ধ হয়ে যাবে। পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব নামবে। আল্লাহ জমিন রাখবেন না যেই জমিনে কোরআনের আওয়াজ থাকবে না, যেই জমিনে মালিকের কালাম পড়া হবে না, মালিকের কালামের আওয়াজ বন্ধ হবে, ওই জমিনকেও আল্লাহ বন্ধ করে দিবে। কাজে কাজেই আমি বাঁচার তাগিদে মাদ্রাসা টিকায় রাখতে হবে। চেয়ারম্যান বলি, মেম্বার বলি, এমপি বলি, মন্ত্রী বলি, মেম্বারের মেম্বারই টিকে আছে মাদ্রাসার উসিলায়, চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে মাদ্রাসার উসিলায়। কথাগুলো আমি বলতেছি আমার কথা না, একদিক দিকে আল্লাহর কথা আর একদিক দিয়ে আমার নবীর কথা, নবীর হাদিস কানা শোনাইতেছি, একটু মন দিয়ে শুনেন। মন্ত্রীর মন্ত্রিত্ব বলি, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বলি, শিল্পপতির শিল্প কারখানা বলি, যত যা কিছু আমরা দেখতেছি, আল্লাহ বলেন সব কিছু তার জায়গায় এখনো পর্যন্ত বহাল আছে। জমিনে আমার কোরআনের শিক্ষা চালু আছে, এজন্য বহাল আছে। যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই দিন সব কিছু আমি আল্লাহ বন্ধ করে দেব। এই কথাটা আল্লাহ নবী তার অন্য হাদিসে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা।
ওয়াফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদিও কোরআনের মহত্ব বরত্ব বুঝো না, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও হাফেজ কোরআনের মূল্য বুঝো না, আসমান জমিনে আর যত মাখলুক রয়েছে সব কিছু তাদের কদর বুঝে, তাদের মূল্য বুঝে। এমনকি নবীজি বলেন, পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত উলামায়ে কেরামের মর্যাদা বুঝে। যেরকম সুবহানাল্লাহ। মাত্র 3 জন 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম। আপনারা হয়তো তাদের কদর বুঝেন না, হয়তো বুঝার কথাও না, মনে করতেছেন আমাদের মতোই তো একটা মানুষ, আমাদের সন্তানের মতোই তো তার চেহারা, হাত পা সবগুলি কিরকম। কিন্তু আল্লাহ নবী বলেন, জাননি উম্মতের দল, ওই হাফেজের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা এই কথাটা বুঝে, গর্তের পিপিলিকা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, শুধু গর্তের পিপিলিকা নয়, বাঘ ভাল্লুক শুধু নয়, এমন কি পানির নিচের মাছ পর্যন্ত তার কদর বুঝে। পানির নিচের মাছ পর্যন্ত তার কদর বুঝে। কারণ হলো, মাছে কয় আল্লাহ, এই জমিনে হাফেজ কোরআন থাকলে পরে আমি মাছ বেঁচে থাকার সুযোগ পাবো। গর্তের পিপিলিকাও কয় আল্লাহ, হাফেজ কোরআন বাঁচলে, উলামায়ে কেরামের সংখ্যা বাড়লে, আল্লাহ জমিনে কোরআনের শিক্ষা চালু থাকলে আমি গর্তের পিপিলিকা বেঁচে থাকার সুযোগ পাবো। নবীজি বলেন, উম্মতের দল, এজন্য গর্তের পিপিলিকাও কয় আল্লাহ, ঘরে ঘরে তুমি হাফেজ তুমি কবুল করে নাও, উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ যতদিন জমিনে মাদ্রাসা থাকবে আমি পিপিলিকাও বেঁচে থাকার সুযোগ পাব। এজন্যই আল্লাহ নবীকে, উম্মতের দল, তোমরা বুঝো না, কিন্তু গর্তের পিপিলিকায় বুঝে। আল্লাহু আকবার জোরে বল। তোমরা বুঝো না, পানির নিচের বাঁশ বুঝে। তোমরা বুঝো না, বাঘ ভাল্লুক তারা বুঝে। এই মাদ্রাসাগুলাতে কোনো নেতা নেত্রীর আদর্শ পড়ানো হয় না। বিশ্ব নবী, আদর্শের নবী, আদর্শের মূর্ত প্রতীক আমার আপনার নবীর আদর্শই এই মাদ্রাসায় পড়ানো হয়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? লেনিনের আদর্শ পড়ানো হয় না, কার্ল মার্ক্সের আদর্শ পড়ানো হয় না, আমার নেতার আদর্শ এই মাদ্রাসায় পড়ানো হয় না। এই মাদ্রাসায় পড়ানো হয় বিশ্ব নবী, আদর্শের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু জাহান, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখানো হয়। যে নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই, যে নবীর উত্তম চরিত্রের উপরে কোনো চরিত্র নাই। ঠিক কিনা জুড়ে বলো? মাদ্রাসায় যারা পড়ে আমার নবীর আদর্শ শিখে, আমার নবীর আদর্শই শিখানো হয়, আমার নবীর আদর্শই পড়ানো হয়। এজন্যই তো আল্লাহ নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, মনে রাখো, ভালো করে মনে রাখো, নবীজি তার আদর্শের কথা আমাদেরকে শোনাইতেছেন। আল্লাহর নবী বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, উম্মতের দল, 3 ব্যক্তির দোয়া, বদদোয়া আল্লাহর দরবারে কিন্তু সরাসরি কবুল হয়ে যায়। এক ব্যক্তি হলো মজলুমের দোয়া, বদদোয়া। দুর্বলের উপরে যদি কেউ জুলুম করে, সমাজের ভিতরে একদল মানুষ তারা হলো সবল, আরেকদল মানুষ হলো দুর্বল। দুর্বলের উপরে সবল মাঝে মাঝে জুলুম করে। কখনো কখনো মজলুম ওই দুর্বল মানুষটা জুলুমের শিকার হওয়ার পর দুনিয়ার কারো কাছে বিচার দেয় না, মেম্বারের কাছে বিচার নিয়ে যায় না, এমপির কাছেও বিচার নিয়ে যায় না, চেয়ারম্যানের কাছেও বিচার নিয়ে যায় না। কারণ হলো, সমাজে বিচার আচার যখনই হয়, স্বাভাবিকভাবে দেখা যায় সবলের পক্ষেই বিচারকরা রায় দেয়,
আওয়াজ আসতে কেন জোরে করো না? হ্যাঁ, অধিকাংশ বিচারক মুখ চিহ্নে কথা কয়, মুখের দিকে তাকায় কথা কয়, হক কথা কইতে ভয় পায়। পয়সা যার বেশি তার পক্ষেই রায়, ক্ষমতা যার বেশি তার পক্ষেই রায়। আজকাল তো সমাজে টাকা দিয়া বিচার কিনা যায়, কিনা 500 টাকা দিলে পরে বিচারের রায় ঘুরে যায়। আসেনি না নাই? জানি না আপনাদের রাজশাহী অঞ্চলে কেমন, আমাদের সিলেটের অঞ্চলের কথা বলি। এক লোকে বিচার হওয়ার আগের দিন যায় বিচারক একজনকে 500 টাকা দিয়ে কয়, চাচা আগামীকাল তো আমার বিচার, আপনি আমার পক্ষে একটু কথা বললেন, নেন 500 টাকা ঘুষ। দিছে তারে 500 টাকা ঘুষ। বিচারে বৈশা তার উল্টা কয়, তার পক্ষে কথা কয় না। সে তো অবাক, আমি রাতে দিয়ে আসলাম 500 টাকা, আমার পক্ষে কথা বলবে, কিন্তু না, কথা তো পক্ষে বলে না। মানুষের সামনে কেমন করে কয়, তোমাকে 500 টাকা ঘুষ দিলাম, আমার পক্ষে কথা বলবা, উল্টা কেন বলো? কেমনে বলে? শরম লজ্জা। তাহলে ইশারায় বলতে হবে। ইশারায় কয় আছে, কি কয়? পাঁচে মানে 500, পাঁচে মানে। চাচা বলে, কি করব তোর 5-এ, ঠেলায় এনে 10-এ। হ্যাঁ, তুমি দিয়ে গেছো 500, পরে দিয়ে গেছে 1000, তো আমি 5-এর কথা বলবো না 10-এর কথা বলবো? রাজশাহী অঞ্চলে মনে হয় এই ধরনের অভ্যাস নাই, এমন লোক মনে খুঁজলে পাওয়া যাবে না। আসেনি না নেই? এজন্য আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল 1 নম্বর হলো মজলুমের আহ। দুর্বল মানুষের আহ শব্দ তুমি নিয়ে কবরে যেও না, কারণ দুর্বল মানুষ সমাজের মানুষের কাছে বিচার দেয় না, কারণ বিচার সে পাবে না। মেম্বার ওই সবলের পকেটের লোক, চেয়ারম্যান সবলের পকেটের লোক, এমপি সবলের পকেটের লোক। থানায় গিয়ে থানায় মামলাও নেয় না, দুর্বলের মামলা থানায়ও নিতে চায় না, ঠিক কিনা জোরে বলে? এজন্য ওই লোকটা রাতের অন্ধকারে আল্লাহর কাছে চোখের পানি ফলায় কয়, আল্লাহ আমি কারো কাছে বিচার দিলাম না, কারো কাছে বিচার পাবো না, কিন্তু তোমার দরবারে বিচার পাবো 100-100। আল্লাহকে মালিকের দরবারে বিচার, আল্লাহর আদালতে বিচার। যেই আদালতে বিচারক হবেন কে? একটু জোরে বলেন কে? যেই আদালতে বিচারক হবেন আল্লাহ। দুনিয়ার বিচারককে টাকা দিয়ে কিনা যায়, কিন্তু বলুন তো, আল্লাহ যখন বিচারক, আল্লাহকে টাকা দিয়ে কিনার সাহস কারো আছে রাজশাহীর? ঘুষ দেওয়ার সাহস? ফোন কইরা এমপি সাহেবের, মিনিস্টার সাহেবের ফোন জজ সাহেবের দুনিয়ায় দেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহকে ফোন দেওয়ার সাহস কারো আসেনি? দুনিয়ার আদালতে জজ সাহেবকে ফোন দেওয়ার মিনিস্টারে কয়, জজ সাহেব এত নম্বর মামলা, এত নম্বর আসামি, আমার শালা হয় শালা। জজ সাহেবের পেট গরম, ঠিক কিনা? রেড ফুড পাইলেই তো জজ সাহেবের অবস্থা খারাপ। তখন দেখা যায় 1 নম্বর আসামি হইল তারে খালাস। কিন্তু আল্লাহকে কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে এইভাবে ফোন দেওয়ার সাহস কারো আসেনি? কোনোদিন হবে না। এজন্যই আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত, আল্লাহর আদালত বড় খতরনাক আদালত, আল্লাহর আদালত বড় সঙ্গীন আদালত, আল্লাহর আদালত বড় কঠিন থেকে কঠিনতম আদালত। এজন্য আল্লাহর নবী, রহমতের নবী, তার আদর্শের কথা শোনাইতেছেন। এই আদর্শগুলাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানো হয়, এই আদর্শের কথাই তার শেখানো হয়। সাবধান, কখনো দুর্বলের উপরে জুলুম করবা না। নিজের শক্তি আছে বিদায় দুর্বলের উপরে তুমি জুলুম করবা না, তার জমি জমা দখলে নিবা না, তারে কথা কইয়া আঘাত করবা না, হাত উঠে তার উপরে আঘাত করবা না। কারণ দুর্বল যদি আহ কইয়া আল্লাহর আদালতে মামলা দেয়, এই মামলা আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি হয় না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এজন্যই নবী বলেন, উম্মতের দল
দুর্বলের আহাদারি থেকে নিজেরে বাঁচাও, কারণ দুর্বলের মামলা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সরাসরি মামলা গ্রান্টেড হয়ে যায়, সরাসরি মামলা গ্রান্টেড হয়ে যায়, গ্রান্টেড। ভাইরা বন্ধুরা, আমরা জুলুমের দৃশ্য দেখেছি, আমরা সবল মানুষগুলি দুর্বল মানুষের উপরে আক্রমণও দেখেছি, বহুকাল দেখেছি। কিন্তু মনে রাখবেন, যত বড় জালেমই তুমি হও না কেন, ফেরাউনের চেয়ে বড় জালেম হতে পারো না। কোন জালেমকে আল্লাহ ছাড় দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ছাড় দেয়, কখনো আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ঢিল দেয়, তাই বলি আল্লাহ ধরার কথা আল্লাহ ভুলে যায় না। সাদ্দাতকে আল্লাহ ধরছে, ফেরাউনকে আল্লাহ ধরছে, নমরুদকে আল্লাহ ধরছে, ঠিক কিনা জোরে বলেন? সবাই আল্লাহর ধরা থেকে খালি না, সবাইকে আল্লাহর ধরায় ধরতে হয়েছে, পড়তে হয়েছে। সাদ্দাতের মতো এত বড় জালিম নিজের খোদা দাবি করলো, মাত্র ভূমিষ্ঠ হয়েছে সাদ্দাত, জাহাজ ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। আল্লাহ তার কুদরতে কাঠের উপরে মা আর শিশুটারে আল্লাহ বাঁচায় নিল। আল্লাহ যদি বাঁচাইতে চায় তাহলে কেউ তারে মারতে, জোরে কন আওয়াজ দিতে রাজি আছেন আপনারা আমার সাথে? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝেন তো? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দেয়া বলেন কার? আর একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কও না ভাই, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহর শোনায় আল্লাহু আকবার। এত বড় জালেম সাদ্দাত, আল্লাহ তার উপরে কত অনুগ্রহ করেছেন, আল্লাহ তার উপরে কত দয়া করেছেন, এরপরে কত বড় জালেম হলো। আল্লাহ তারে শেষ পর্যন্ত কেমনে ধরলেন একটু শুনবার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কাঠের উপরে ভাসতেছে, মা সন্তানকে নিয়ে কাঠের উপরে ভাসতেছে। বাঁচাইলেন কে? আল্লাহ। এইদিকে জেলেরা নদীতে মাছ ধরার জন্য নামলো, তারা তো দেখতেছে ব্যাপার কি, ব্যাপার কি। ভাইরা বন্ধুরা, হঠাৎ করে আল্লাহ পাক কয়, ও আজরাইল যাও, তাড়াতাড়ি করে যাও। ওই যে কাঠের উপরে ভাসতেছে মা আর দুধের বাচ্চা, এই মা আর দুধের বাচ্চাকে আমি আল্লাহ বাঁচায় রাখছি, তুমি যে মার জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল অবাক হয়ে গেলেন, অবাক। দুধের বাচ্চাটা একমাত্র বাচ্চার অবলম্বন হলো তার মা, দুঃখিনী মা, দুধের মার দুধ খাইতেছে। ওই অবস্থায় দুধের শিশুটা যদি মার ইন্তেকাল হয়ে যায়, মা যদি মারা যায়, তাহলে বাঁচার উপায় নেই বাচ্চাটার। মালাকুল মউত আজরাইল চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ এই শিশুটার কি অবস্থা হবে? কিন্তু আমার আল্লাহর আদেশ তো শিরোধার্য, আল্লাহ যখন যা বলেন তাই তো করতে হয়। এক বিন্দু আল্লাহর আদেশ থেকে নড়ার ক্ষমতা। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মরণের আদেশ চলে আসবে, একটা সেকেন্ডও আল্লাহ পাক এদিক সেদিক করবেন না। আল্লাহ পাক যখন যার মরণের আদেশ দিবে, সে যদি ঘাটে থাকে ঘাটেই তার মরণ হবে, সে যদি তখন নৌকায় থাকে নৌকায় তার মরণ হবে, সে যদি তখন বাসে থাকে বাসেই তার মরণ হবে।
সে ঘরে না বাহিরে এটা কখনো দেখা হয় না। বয়স তার কত তাও খেয়াল করা হয় না। কত সন্তান বাবার আগে কবরে চলে গেল, কত নাতি দাদার আগে কবরে চলে গেল। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল মেনটেন হয় না। বাবা আগে যাবে নাকি সন্তান আগে যাবে কেউ জানে না। আসার সময় বাবা আগে আসে রে যুবক, সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যাবে কেউ জানে না, ঠিক কি না? মালাকুল মউত আজরাইল, আল্লাহ তোমার আদেশ শিরোধার্য, চলে গেলেন যে আমার রূহটা কবজ করে নিয়ে আসলেন। কিন্তু মালাকুল মউত আজরাইলের ওই দিন মহিলার রূহটা কবজ করতেও মায়া লাগছে। আজরাইলের রূহ কবজ করতে কখনো মায়া লাগে না, কিন্তু ওই দিন দুধের মার রূহটা কবজ করতে আজরাইল আলাইহিস সালামেরও মায়া লাগছে। কেন মায়া লাগছে? ওই দুধের বাচ্চাটার কথা খেয়াল করে। হায় দুধের বাচ্চাটার কি হবে, এই দুধের বাচ্চাটার কি হবে, এই চিন্তা করে মায়া লাগলো। কিন্তু রূহটা তো কবজ করে নিয়ে আসলেন। এইদিকে ভাইরা বন্ধুরা, ওই দুধের বাচ্চাটাকে আল্লাহ পাক কেমনে বাঁচান, কেমনে বাঁচান, আল্লাহ কেমনে দয়া করেন, একটু মন দিয়ে শোনেন। এইদিকে কাঠের উপরে বাসতেছে দুধের বাচ্চাটা। এবার মা নাই, মা নাই, দুধের বাচ্চা একা পানিতে ভাসায় ভাসায় একটা জঙ্গলের কিনারায় নিয়ে আসলো। এই জঙ্গলের কিনারায় কাঠটা লাগলো, বাচ্চাটাও কিনারায় ভাসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের বাচ্চাটার দুধের ব্যবস্থা আল্লাহ করলেন। কেমনে করতেছেন? এর যুবক, দুধের বাচ্চার দুধের প্রয়োজন, দুধ ছাড়া তার আর কোনো কিছুই তারে বুঝ দেওয়া যাবে না। আল্লাহ তারে দুধ খাওয়াবেন কেমন করে? দুধের বাচ্চা তো দুধের জন্য কান্না করে, কিন্তু দুধ পাবে কোত্থেকে? আল্লাহ পাক জঙ্গলের একটা বাঘিনীকে আল্লাহ আদেশ করলেন, যেই বাঘিনীটা বাচ্চা প্রসবের পর বাচ্চা মারা গেল, এই বাঘিনীর দুধেও দুধ, কিন্তু তার দুধ খাওয়ার বাচ্চা নাই, বাচ্চা মারা গেছে। বাঘিনীটাও বড় কষ্টে আছে। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের ইশারা, নদীর কিনারায় তুমি চলে যাও। একটা দুধের বাচ্চা পানির কিনারায় এসে দুধের জন্য কান্না করে। আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর আদেশ, তুমি বাঘিনী যায়া তাকে দুধ পান করাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহ পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? সব ক্ষমতার মালিককে নাকি জনগণ? এই যুবক আওয়াজ দিয়ে বলো, সকল ক্ষমতার মালিককে? আরো জোরে বলো কে? সকল ক্ষমতার মালিক জনগণ যারা কয় এরা শিরিক করলো, ঠিক কিনা? জোরে বলো। সকল ক্ষমতার মালিক জনগণ নয়, মালিক কে? এক কথা ঈমান যাবে, ঈমান চলে যাবে। রাজনীতি করো করো, ঈমান হারায়ও না, ঠিক কিনা? আমার রাজনীতি যতক্ষণ ইসলাম মানবে, নেতা মানবো যতক্ষণ কুরআন মানবে, দল করব যতক্ষণ আল্লাহ রসুল মানবে। যেদিন থেকে আমার নেতা আল্লাহ মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। যেদিন থেকে আমার দল কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সেদিন থেকে দল করি না। এর নাম হলো মুসলমান। কারণ কেউ এই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি যে দল করি এই দল নিয়ে যেন কবরে যাইতে পারি। এই দোয়া কেউ নামাজে করে? নামাজে দোয়া করে, আল্লাহ মরণ যেন আমার ঈমানের হালে হয়। সবাই চায় যেন আমার কবরে ঈমান সাথে যায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, ওই বাচ্চাটারে আল্লাহ পাক বাঘিনীর দুধ খাওয়াইলেন। এই দিকে দেখা গেল একটা জেলে নদীর কিনারা দিয়ে আসতেছে। নজরে পড়ে গেল কাঠের উপরে একটা সুন্দর বালুচ। দেখা মাত্রই তার বড় মায়া লাগলো, কুলে উঠায় নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছে হয়তো কোনো জাহাজ ডুবছে সাগরে, আর এই দুধের বাচ্চাটারে আল্লাহ পাক বাঁচায় নিছি। এর আল্লাহর গোলাম, আল্লাহ চাইলে কেমনে বাঁচায় একটু শুনেন।
বাইরা বন্ধুরা, ওই যে সিডর হয়েছিল বরিশাল অঞ্চলে এক সময়, আপনাদের মনে আছে, কিন্তু এই বাচ্চাটা গেল না, কারণ তার সাহস বড় বেশি, অনেক সাহস, অনেক সাহস। সে তাকায়া তাকায়া সৈন্যবাহিনী যাওয়ার যাত্রা দেখতেছে, দৃশ্য দেখতেছে, সেনাবাহিনীও তাকায় রইছে, সবাই ভয়ে ভয়ে চলে গেল। কিন্তু এই বাচ্চাটা কত বড় দুঃসাহস, সে তো গেল না, সে তাকায় তাকায় আমাগরে দেখতেছে। এইভাবেই ও দেখতেছে, সেনাবাহিনীও দেখতেছে। ওই সেনাবাহিনীর মধ্যে ছিল একজন কানা মানুষ, অন্ধ মানুষ, অন্ধ মানুষ ছিল একজন অন্ধ সেনা। সবাই তারা মনে মনে একটা জিনিস খুঁজতেছে, ওই এই এলাকার জঙ্গলের মধ্যে নাকি একটা গাইবি কোনো একটা এরকম সুরমা পাওয়া যায়, ওই সুরমা যদি চোখে লাগানো হয় অন্ধ মানুষ ভালো হয়ে যায়। সুরমাটা তারা খুঁজতেছে, খুঁজতেছে সুরমাটা, কারো পায়ে লেগে সুরমাটা পেয়ে গেল তারা। কিন্তু সেই সুরমা চোখে দেওয়ার আগেই সেনাবাহিনী কয়, এটা ভালো সুরমা নাকি এর ভিতরে কোনো বিষ মিশানো, এটা আগে পরীক্ষা করো, তারপরে চোখে লাগাও। যদি লাগাই বা ভালো নিয়তে, যদি ক্ষতি হয়ে যায় আগে একটু পরীক্ষা করে নাও। কেমনে পরীক্ষা করব? ওই পোলাটারে আনো, ওই বাচ্চাটারে আনো, ওর অনেক সাহস দেখো দাঁড়ায় রয়েছে, ওরই আনো। ডাক দিয়া তারা আনছে, আইনা বলতেছে, বাবা এখানে বসো। সবাই গেল, তুমি গেলা না কেন? কই আমার ভয় নাই, আমি আপনাদেরকে দেখতেছি। ভালো কথা, তাহলে তুমি একটু দাঁড়াও, আমরা একটা সুরমা পেয়েছি, এই সুরমাটা তোমার চোখে লাগাবো, ভালো একটা সুরমা তোমার চোখে লাগাবো। এদের উদ্দেশ্য হলো, যদি সুরমার ভিতরে কোনো বিষ মিশানো থাকে তাহলে এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, কিন্তু আমাদের যেন ক্ষতি না হয়। চোখের মধ্যে সুরমাটা লাগাইতে দেরি হলো, কিন্তু এই বাচ্চার চোখের সামনে অদৃশ্য জিনিস ভাসতে দেরি হলো না। ওরা মনে করছিল বিষ টিস মিশানো। আমি করবো, তো এটা আমি করবো। ওরা মনে করছে যে এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, আমাদের জন্য ক্ষতি না হয়। কিন্তু এই সুরমা তো সাধারণ কোনো সুরমাদানি নয়, চোখে লাগানো মাত্রই মাটির নিচের খনিজ সম্পদ তার চোখের সামনে ভেসে উঠল। আল্লাহু আকবার, জোরে বলে। কিন্তু এই বাচ্চা বড় চালাক, কয় না কিছু, জিন ধরে আছে। এখন ওরা বলতেছে, কিরে বাবা কি হয়েছে, তোমার চোখটার কি অবস্থা? তখন এই বাচ্চা কত ট্যালেন্ট, ও মনে মনে কয়, আমি যদি বলি এই সুরমার কারণে আমি মাটির নিচের খনিজ সম্পদ দেখতেছি, তাহলে তো ওরা এই সুরমাদানিটা নিয়ে যাবে, আমাকে আর দিবে না। অতএব না না, এই কথা ওদেরকে বলা যাবে না। তখন বলতেছে, আপনারা আমার চোখে কি লাগাইলেন? আমি তো চোখে কিছুই দেখতেছি না, আমার চোখটা তো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় আমার চোখটা তোমরা নষ্ট করে ফেলছো। এমনি সেনাবাহিনী কয়, বলছিলাম না এটাতে কোনো বিষ আছে, মনে হয় বিষ, তাড়াতাড়ি বাগো, এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, আমাদের কি? তখন ওরা সুরমাদানি ফালাইয়া এই বাচ্চাটার এই জায়গায় রাইখা ওরা চলে গেল। আর বাচ্চা কেমন ট্যালেন্টের ট্যালেন্ট, ওরা চলে যাওয়ার পর সুরমাদানি নিজে উঠাইয়া বাড়ি নিয়ে আসলো। আই সেই বাবার একটা, আব্বা একটা সুরমা পেয়েছি বলে। কেমনে? কয় এমনে। কত কি হয়েছে? কয় আব্বা চোখে লাগানোর পর মাটির নিচের খনিজ সম্পদ আমি সব দেখতেছি, কোথায় স্বর্ণ, কোথায় রূপা, কোথায় হীরা, কোথায় মণিমুক্তা, সব কিছু আমি দেখতে পাইতেছি। তখনই গোত্র সর্দার কয়, বাবা তাহলে তো খুব ভালো হয়েছে, চলো তোমাকে নিয়ে চলবো। চোখে সুরমা দিয়ে শুধু বলবা এখানে কি আছে, আমার সৈন্যরা খুঁজে খুঁজে সেই সম্পদ তারা বের করবে। অল্প দিনের ভিতরে দেখা গেল পুরা গোত্র সর্দার স্বর্ণরূপা হীরা মণিমুক্তা দিয়া তারা একদম লালে লাল হয়ে গেল। গোত্রের সবগুলা মানুষ তারা ধনী হয়ে গেল, অস্ত্র বানাইতে শুরু করলো, প্রাচুর্য আর প্রাচুর্য বাড়তে লাগলো। এইদিকে এই বাচ্চা বালক হলো, বালক হওয়ার পরে দেখা গেল গোত্র সর্দার মারা গেল। সমস্ত গোত্রের মানুষ কাকে সর্দার বানাবে, সবাই মিলে এই বাচ্চাটার এই গোত্র সর্দার বানালো। এখন তো আর সে বাচ্চা না, এখন তো সে বালক, কই সে অনেক উপযুক্ত, সে বড় ট্যালেন্ট, সেই কবে আমাদের সর্দার। সর্দারও হয়ে গেল, এখন সে সর্দার। বেশ কিছুদিন চলার পর এই যুবক
আস্তে আস্তে বিশাল সৈন্য বাহিনী তৈরি করলো। টাকা পয়সার তো কোনো অভাব নাই, সৈন্য বাহিনী তৈরি করলো, শক্তিও জমালো, দেশের বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলো। বিশাল যুদ্ধ হলো, বাদশাকে হারায়া দিল। এই যুবক এইবার হয়ে গেল এই এলাকার বাদশা। বাদশা হয়ে যাওয়ার পর এখানেই তার শেষ নাই। তার লোভ, তার ক্ষমতা তাকে আরো বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এক পর্যায়ে সব জনগণকে জিম্মি করে নিজেকে খোদা দাবি করে বসলো। আর এর নামই হলো সাদ্দাত। এর নাম কি? নাম শুনছেন আপনারা? হ্যাঁ, নিজে যখন খুদা দাবি করলো তখন ওই সময়ের নবী হযরত হুদ আলাইহিস সালাম ইনি আসলেন। আয়েশা বলতেছেন, আপনি নাকি নিজের খুদা দাবি করছেন? সাদ্দাত দেখো, হ, তো আপনার কি হয়েছে? আল্লাহর পয়গম্বর কয়, না, এমনটা করবেন না, কারণ খুদা মানুষ হতে পারে না। আমার খোদা যিনি, আপনার খোদাও তিনি। আসমান জমিনের মালিক যিনি, তিনি হলেন আমার আপনার খোদা। না না, আপনি এমন অন্যায় কাজ করবেন না। আল্লাহ পাক সেটা ধৈর্য, আল্লাহ পাক কখনো সেটা মেনে নিবে না। আযাব আসবে, গজব আসবে, পাকড়াও হবে, এমনটা আপনি করবেন না। আপনি আল্লাহকে মানেন। সাদ্দাত কয়, আমি যদি তোমার আল্লাহকে মানি তাহলে লাভ কি, আর না মানলে ক্ষতি কি? হুদ আলাইহিস সালাম কয়, যদি মানেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যদি না মানেন আল্লাহ আপনাকে জাহান্নামে ফালাবেন। সাদ্দাত কয়, জান্নাতটা কেমন একটু কও শুনি। তখনই আল্লাহর পয়গম্বর কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত আল্লাহ পাক এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের সুখ শান্তি কোনোদিন আমাদের চোখ দেখে নাই, আমাদের কান কোনোদিন শুনে নাই, আমাদের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এত আরাম আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। এক একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, হীরামণি মুক্তা, সব কিছু দিয়ে আল্লাহ সাজাইছেন। হুর গিলমান দিয়ে আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। যখনই এইভাবে পয়গম্বর তাকে বুঝাইলেন, সাদ্দাত বড় অহংকারী, সে বলে, আমিও এমন একটা জান্নাত বানাবো। আল্লাহ যদি বেহেশত দিতে পারে তো আমি তোমার আল্লাহর বেহেশত কেন নিব? আমি নিজেই বেহেশত বানাবো। নাউজুবিল্লাহ, জোরে কম, আরো জোরে কম, নাউজুবিল্লাহ। আমি তোমার আল্লাহর দেওয়া বেহেশতে কেন যাব? আমি আমার নিজের বেহেশতই বানাবো। উলামায়ে কেরাম সরকারকে বুঝায়, কখনো বুঝ নেয়, কখনো নেয় না। উলামায়ে কেরামের দায়িত্ব বুঝ দেওয়া, কথা শোনায় দেওয়া, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কে মানবে কে মানবে না, এটা আলেমদের দায়িত্ব না। এটা ফয়সালা হবে কার সাথে? জোরে বলেন, আল্লাহর সাথে। উলামায়ে কেরামের দায়িত্ব এই নয় যে মানুষকে পিটাইয়া নামাজি বানানো, এটা আলেমদের দায়িত্ব নয়। এই দায়িত্ব আল্লাহ নবীকেও দেয় নাই। আল্লাহ পাক বলে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু, আপনি দারোগা না, আমি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। আমি আপনারে পাঠাইছি ওদেরকে শুনান যে কি করলে জান্নাতে যাওয়া যায় আর কোন কাম করলে জাহান্নামী হতে হয়। এটা শুনায় আপনি চলে যান, আপনার ডিউটি শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ যদি নামাই না আমি আল্লাহকে বুঝ দিতে পারে, এটা তার ব্যাপার, আমার ব্যাপার। বাকি এর বেশি আপনার কিছু বলার দরকার নাই। উলামায়ে কেরাম সাধারণ মানুষকে এই কথা বলে, সরকারকে এই কথা বলে, বিরোধী দলকে এই কথা বলে। উলামায়ে কেরাম সবার বন্ধু, কারো দুশ্মন নয়। কখনো কখনো সরকার আলেমদের বুঝটাকে খারাপ মনে করে, উল্টা মনে করে, আলেমদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যায়। অথচ আলেমরা তার ভালোর জন্যই বলেছিল। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে তার ভালোর জন্য বলেছিলেন, আল্লাহকে মানো, কখনো নিজে খোদা দাবি করো না। কিন্তু ওনার বুঝ সে মানে নাই, না মাইনে সে ভুল পথে হাঁটছে, পরিণামে আল্লাহর পাকড়াও শিকার হয়েছে। ঠিক কি না? আমরাও দেখি এই জমানা তো যারাই আলেমদের কথা মানবে না, আলেমদেরকে ভুল মনে করবে, তাদের ধরাও ঠিক এবং ধরা আসেও, ধরা খাইতেছেও। ঠিক কি না? একদিন দুদিনের বিষয় নয় এটা। মাছ মারার জন্য বড়শি ফেলাইছে,
আর একটা নতুন মাছ সেই বর্ষির কিনারায় আধার খাওয়ার জন্য ঘুরতেছে। একটা পুরাতন মাছে আইসা বলতেছে, ভাই রে, এটা তোর আধার না, এটা তোর জম। জম জম বুঝেননি আপনারা? জম কননি, সিলেটে জম কয়, জম মানে মরণ আর কি। যে এটা তোর আধার না, এটা কিন্তু তোর জম, এটা খাবি না, এটা তোর খানা না। এটার ভিতরে একটা বর্ষি আছে পাকা, এই বর্ষিটা দেখা যায় না। আবার বর্ষির সাথে একটা সুতা লাগানো আছে, পানির উপরে একটা চুটকাটি আছে, এই চুটকাটিটা তুই খানা মুখে দিলেই লড়বে। আর ওই চুটকাটির সাথে একটা কুড়া লাগানো আছে, পাড়ের একজন লোক বসা শিকারী, শিকারী টের পাবে যখনই তুই আধারে মুখ দিবে, তখন ও শিকার করার জন্য প্রস্তুতি নেবে। তুই এটাকে আধার মনে করে খাবি, আর ওই ভিতরে যে একটা বর্ষি আছে বাঁকা, এটা তোর ওই গলার দিকে লাগবে, আর ওই উপরে চুটকারিটা পানির নিচে তখন ঢুকে যাবে। শিকারী বুঝে যাবে তুই মুখে নিয়ে দৌড় দিস, তখনই তোর এসকা একটা টান দিবে। এই টান দিয়েই তোর গলার একদম গলার পাতারে এরকম ভাবে লাগবে বর্ষিটা, আর টান দিয়ে তোরে উপরে উঠে নিয়ে যাবে। তারপরে তোরে জাতা দিয়ে ধরবে, ধইরা বাড়িতে নিবে, নিয়ে তার বিবি সাহেব একটা বাঁকা এরকম ভাবে, আপনারা দাও কন্যা দাও কি কন এটারে, বটি, বটি, এই বটি নিয়ে তার বউ কিন্তু বসা, আবার সালিও রাখছে। সালি, তোর শরীরটা তো পিছলা, সালি দিয়া তোর এই পিছলাটারে মজাবে। তারপরে এই বটির উপরে উঠাইয়া পরিবারের সদস্য যে কজন আছে এতটা পিস করবে, তারপর তোর তেল দিয়ে ভাজবে, 32টা দাঁত দিয়া চাবায়া খাবে, এরপরে তোর গিয়ে পরিণাম হবে। এ কথা কইয়েই পুরাতন মাছটায় বলতেছে, ভাই তুই খাবি না, আমি দুদিন আগে তোর দুনিয়ায় আসছি, অভিজ্ঞতা একটু বেশি, এটা তোর আধার না, এটা তোর জম। কই ঠিক আছে ভাই, আপনি একটা ভালো উপকার করছেন। এই কথা কইয়া উনি চইলা গেছে। উনি উনার কাজ চইলা গেছে, কারণ উনার কাজই ছিল এতটুকু, দাঁড়ায় থাকা তার কাজ নয়, উনার কাজই ছিল এতটুকু, বলে যাওয়া নামাজ পড়ো জান্নাত পাবে, নামাজ পড়ো না জাহান্নামী হবে। এতটুকু বইলা একজন আলেম আপনার ঘরে বসা থাকবে না, সে তার ডিউটিতে চলে যাবে। এবার আপনি নামাজ না পড়া আল্লাহকে বুঝ দিতে পারলে আপনি দিয়ে দেন, আমাদের কি অসুবিধা নাই। আর যদি ধরা খান তো আমার কি, আপনি ধরা খাবেন, আমার ডিউটি আমি পালন করলাম। বড় মাছটা চলে গেল, নতুন মাছটা এবার আধারের চতুর্দিকে ঘুরে আর কয়, কোথায়, আমি তো কোনো বর্ষি দেখি না, হায় হায়, আমাকে মনে হয় ধোঁকা দেওয়া হচ্ছে। আধারের ভিতরে যে বর্ষি আছে, বাঁকা বর্ষি, এটা কি শিকারী দেখায় রাখে? হ্যাঁ, এটা লুকানো থাকে না, মাছে তো এটা দেখে না, লুকানো থাকে। তো নতুন মাছটা ঘুরে আর কয়, মনে হয় আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে, আসলে আমি চলে গেলে পরে উনি আইসা মনে হয় খানাটা খাবে, এই আধারটা খাবে। তো উপরেও তাকায়, দেখে যে না, উপরেও কোনো মানুষ দেখা যায় না, কোনো শিকারিও দেখা যায় না। তখন সে ওভার শিওর হলো যে না, আসলে এটা আমার একটা ধোঁকা, আসলে ধোঁকা, আমাকে এখান থেকে সরাইয়া বড় ভাই এসে খানাটা খাবে, আমি খেতে দেব না, আমিই খাবো। কইয়েই সে আধারটা নিজেই খাইল। বলুন তো, খাওয়ার পরে তার গলায় লাগলো নি? বর্ষি লাগছে তো, উপর থেকে টান দিছে তো, পারে উঠাইছে তো, ধরতেছে তো, ধরছে তো, ঘরে নিছে তো, বটিতে উঠছে তো। তখন কয়, হায়, আমি যা বুঝেছিলাম সব ভুল বুঝেছি, হুজুর যা বলেছিল ঠিক বলেছিল, ঠিক না? আমাকে আরেকবার সুযোগ তোমরা দাও, আর আমি এই আধার খাবো না, আর খাবো না, আমাকে আরেকটা বার সুযোগ দাও। কোনো শিকারী আর সুযোগ দিবে? মাছটা নাড়াচাড়া করে লাফালাফি করে এই কথাই কিন্তু বলে, আর খাবো না, আমাকে একটা বার সুযোগ দাও, আর খাবো না, আর খাবো না, একটা বার সুযোগ দাও। দেয়? দেয়? ভাইরা বন্ধুরা, হুদ আলাইহিস সালাম তখন বারবার তারে বললেন, কিন্তু সে মানল না। সাদ্দাত সে তার অহংকারী মনোভাব নিয়ে সে জান্নাত বানাবে, বেহেশত বানাবে, দুজক সে বানাবে, বানায় ফেললো বেহেশত, দুজক বানায় ফেললো, বানালো অনেক দিন লাগাত, বৎসরের পর বৎসর লাগায় সে বেহেশত বানালো। ভাইরা বন্ধুরা, এরপরে তার সেই স্বপ্নের বেহেশতে সে ঢুকবে। মনের ভিতরে কত স্বপ্ন, কত আশা নিয়ে সে বেহেশতে ঢুকবে। চললো চললো বেহেশত দেখার জন্য, মনের মাধুরী দিয়ে বানানো হলো। কোনো ইট তার স্মরণের, কোনোটা ইট রূপার, কোনোটা হীরা
মণিমুক্তা জৌহরের, যেই মাত্র জান্নাত দেখার জন্য বেহেশতের কিনারায় চলে আসলো, এমনি সাদ্দাত দেখি তার ঘোড়ার সামনে একজন অপরিচিত মানুষ তার ঘোড়াটা আটকায় দিল, রাস্তা পার হতে দেয় না, সামনে যেতে দেয় না। বিশাল সৈন্যবহর, সবাই সরে যায়, কিন্তু ওই অপরিচিত মানুষটা সে তো সরে না, সে তার সামনে যেতে দিবে না। সাদ্দাত কয়, কে তুমি? তখনই মানুষটাই কয়, তুমি নামো, ঘোড়ার পিঠ থেকে তুমি নামো, তোমার সাথে কানে কানে কিছু কথা আছে। কয়, এত বড় সাহস তোমার, আমাকে চিনুনি? অপরিচিত মানুষটা, মুসাফির মানুষটাই কয়, চিনতে হবে না, তুমি একটু ঘোড়া থেকে নামো, আমি তোমাকে ভালো করে চিনি, কিন্তু তুমি আমাকে চিনো না। ঠিক না? ঘোড়ার পিঠ থেকে সাদ্দাত নামলো, কানে কানে যাওয়া মাত্রই অপরিচিত মুসাফির কানের কাছে আইসা তখন ডাক দিয়া বলতেছে, বাদশাহ, আমাকে তুমি চিনোনি? আমি হলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহ আমাকে পাঠাইছে তোমার জান কবজ করার জন্য, তুমি প্রস্তুতি নাও। সাদ্দাত পছন্দরে গেল। আজরাইলকে চিনে না এমন কোন মানুষ হয় না, ঠিক কিনা জোরে বলেন? আজরাইল নাম শুনলে কেউ কাঁপে না এমন কোন মানুষ হয় না। যেই মানুষটা আল্লাহকে চিনে না সেও আজরাইলকে চিনে। যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, সেও বলে ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, মরতেই হবে, কেউ বাঁচার জন্য আসে নাই। ভাইরা বন্ধুরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার পরিচয় জানালেন, সাদ্দাত তখন শুধু অনুরোধ করেছিল, ভাই আজরাইল, একটু সুযোগ দিবানি, আমি আমার স্বপ্নের বেহেশতটা একটা নজর দেখব, শুধু একটা নজর দেখব, আমাকে এতটুকু সময় তুমি দিবানি। মালাকুল মউত আজরাইল কয়, সাদ্দাত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কখনো কাউকে সময় দেয় না, সুযোগ দেয় না। যখন যেখানে যার মরণের আদেশ, এই জায়গায় তার মরণ হয়। প্রস্তুতি নিয়ে নাও। মুহূর্তের ভিতরে সাদ্দাতের জানটা কবজ করা হয়ে গেল। শখের আর স্বপ্নের বেহেশত আর দেখা সম্ভব হলো না। সমস্ত জালেমের শেষ পরিণতি আসেনি না না? একটু জোরে আওয়াজ দিয়ে এখন আসেনি না নাই? এজন্যই আমার নবী, রহমতের নবী, উম্মতের দল, সাবধান, তোমরা কখনো জুলুম করবা না। দুর্বলের উপরে জুলুম করো না, অসহায় মানুষের উপরে জুলুম করো না। ঘরের বউটা তোমার কাছে বড় দুর্বল, সে তার মা সাইরা, বাবা সাইরা, ভাই বোন, আপনজন, প্রিয়জন সব ছেড়ে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছি। এই ঘরে তার আপন বলতে কেউ নাই। এর যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। তোমার ঘরে তোমার বিবি হলো সবচেয়ে বড় দুর্বল। এই জায়গায় তার মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। যেই মেয়েটা ছোট্ট থেকে বড় হলো, মা বাবা, ভাই বোন সবার ভালোবাসা পেয়ে একটা সময়ে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় সে পাড়ি জমালো। যেই জায়গা ছিল তার চিরচেনা জায়গা, যেই মানুষগুলা ছিল তার আপন, ওই আপন মানুষগুলাকে সে চিরদিনের জন্য পর বানায়া স্বামীর করে চলে আসলো। এই জায়গায় আপন তার কেউ নেই। তুমি স্বামী যদি জুলুম করো, তুমি যদি তার উপর অত্যাচার করো, চোখের পানিটা মাটিতে পড়বে না। কখনো কখনো দেখবেন মহিলা ফোন দিয়া বাবার কাছে কয় না, বউয়েরা মার কাছেও জানায় না, স্বামীর বাড়ি নির্যাতনের কথা শোনায় না। কারণ মা অহেতুক টেনশন করবে, বাবা অহেতুক টেনশন করবে। পাকঘরে যায় চোখের পানিটা ফালায়, বাথরুমে যায় চোখের পানিটা ফালায়। এ যুবক, আমার নবী, রহমতের নবী কয়, ওই চোখের পানির ফুটাটা মাটি গ্রহণ করে না, আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়ে যায়। কিয়ামতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। কখনো কখনো মোহরের টাকা না দিয়ে ধরা খাবে। এমন বহু ছেলে পাওয়া যাবে, স্ত্রীর মোহরের টাকা না দিয়ে কবরে চলে গেছে। এমন বহু স্বামী পাওয়া যাবে, স্ত্রীর গায়ে হাত উঠাইছে। এমন বহু স্বামী পাওয়া যাবে, স্ত্রীকে মানসিকভাবে টর্চারিং করছে,
কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার বিচার দুর্বলের বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোর নামাজ তোর এই জায়গায় আটক, তোর হজ এখানে আটক, তোর রোজা তোর তাসবিহ তোর তাহলিল সব এখানে আটক, তোর স্ত্রীর মামলা আছে তোর বিরুদ্ধে, এই মামলা ডিসমিস কর, এরপরে তুই জান্নাতে যা। আমি আল্লাহর হক যা নষ্ট করেছো মাফ করে দিলাম, কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না। ওই দিন আপনি স্ত্রীর কাছে মাপ চাইবেন, কিন্তু স্ত্রী আপনাকে মাপ দিবে না, কারণ হাসরের ময়দান কেউ কাউকে মাপ দেয় না। ঠিক কিনা জোরে কও? হাসরের ময়দান দয়া দেখানোর জায়গা না, হাসরের ময়দান আদায় করে নেওয়ার জায়গা। বলবে, বিবি গো এত আদর করেছি, এত মায়া, ঈদে ঈদে তোমাকে নতুন শাড়ি কিনে দিয়েছি, আজকে আমাকে মামলা দিয়ে আল্লাহর দরবারে আটকায়ও না, দয়া করে তুমি মাফ করে দাও। কিন্তু কোন স্ত্রী স্বামীকে মাফ দিবে না। মার মামলা থাকবে সন্তানের উপরে, বাবার মামলা থাকবে সন্তানের উপরে। সন্তান মার কাছে হাত জোর করে মাপ চাবে, বিন্দু পরিমাণ মায়া সন্তানকে দেখাবে না। যেই মা দুনিয়াতে কেউ যদি তার সন্তানকে মারতে আসতো, মা আগে দাঁড়ায় বলতো আমাকে তোরা হত্যা কর, কিন্তু আমার সন্তানের গায়ে তোমরা টাচ করবা না। ওই মা ও কিয়ামতের ময়দানে সন্তানকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য বলছিলাম যুবক, মানুষের হক বড় খতরনাক, বড় সঙ্গীন। নামাজ তোমার আটক, রোজা তোমার আটক, হজ তোমার আটক। এজন্যই তো আমার নবী, রহমতের নবী, মরজে মৌতের আগে নবীজি মসজিদে নববীতে এলান করেন, সাহাবীরা কোন দিন জানি আমার মরণের ডাক চলে আসে, এর আগে আমি তোমাদের কাছ থেকে মাপ নিতে চাই। যদি আমি কারো হক নষ্ট করে থাকি, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি নবী তোমাদেরকে আবদার করি, আদায় করে নাও, আদায়। মরণের পরে আল্লাহর আদালতে মামলা দিও না। নবীজি যেই মাত্র মসজিদে নববীতে বললেন, আমার কাছে কারো কোনো পাওনা আসেনি একটু বলো, সাথে সাথে একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওনা আছে, আমার পাওনা আছে। নবীজি বলেন, কি পাওনা তুমি বলো। সাহাবী কয়, নবী গো, একদিন আপনি আমার পিঠে চাবক মারছিলেন, চাবক। তবে চাবকটা আপনি জেনে শুনে মারেন নাই, আপনি ঘোড়ার পিঠে উঠছেন, উইটে ঘোড়াকে চাবক দিছেন, আমি ঘোড়ার পিছনে দাঁড়ানো ছিলাম, চাবকটা ঘোড়ার পিঠে না পইরা আমার পিঠে পড়ছিল। আজও পর্যন্ত আমি কাউকে বলি নাই। আজ যখন আপনি মাপ চাইতেছেন, বদলা নিতে বলেন, এজন্য আমি বললাম, ওগো নবীজি, আমার পিঠে আপনার একটা চাবকের পিঠা আছে। আল্লাহর নবী কয়, তুমি বদলা নিতে চাও, বদলা নিয়ে নাও, দ্রুত আমার কাছ থেকে বদলা নিয়ে নাও, দ্রুত আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। আমি নবী কারো হক নিয়ে কবরে যেতে চাই না, এটা আল্লাহ কখনো মাফ দেয় না। নামাজ এক ওয়াক্ত কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু কোনো মানুষের হক নষ্ট করে কেউ কোনোদিন মাফ পাবে না। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বদলা নিব। আল্লাহু আকবার জোরে কও। মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক অবাক, সবাই তো অবাক হয়ে তাকায় রইলেন। আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে আসলেন, আয়েশা সাহাবীকে বুকে জড়ায়া কান্না করে কয়, ভাইরে তুই কি বলো, আমার নবীকে তুই চাবক মারবি? কয়, হ আমি চাবক মারব। আবু বকর কয়, না না, এমন করবি না, আমি আবু বকরের পিঠে তুই একটা না দুইটা না 100টা চাবক মার, তবু আমার রহমতের নবীর গায়ে হাত উঠাবি না। আল্লাহ নবী কয়, আবু বকর রাস্তা ছেড়ে দাও, তাকে সামনে আসতে দাও। দুনিয়ার জমিনে পিঠে চাবুক নেওয়া ভালো, কিন্তু আল্লাহর আদালতে চাবুক নেওয়া ভালো না। দুনিয়ার আদালতে মাপ নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাম, আল্লাহর আদালতে মামলা নিয়ে হাজির হওয়া বোকার কাম।
বোকা মানুষ এমন কাম করে, বুদ্ধিমান কখনো এমন করে না। আবু বকর তুমি তারে রাস্তা ছেড়ে দাও। সাথে সাথে হযরত উমর দৌড় দিয়ে গিয়ে তারে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বলতেছেন, ভাই তোর পায়ে ধরে আমি মাপ চাই, ভাই তোর পা ধরে মাপ চাই। আমার নবীর গায়ে তুই হাত উঠাবি না, আমার নবীর গায়ে হাত উঠাবি না। আমি উমর এত শক্ত দিলের মানুষ, আমি কান্না করতেছি, দেখ একটু তাকে দেখ। আমি উমর আমার পিঠটা তোর সামনে খুলে দিলাম, যত পারো মারো, যত পারো চাবুক দাও, তবু আমার রহমতের নবী, যেই নবীর পিঠে মশা বয় না, মাছি বয় না, আমার ওই নবীর পিঠে তুই চাবুক দিবি না। তখন আমার নবী কয়, উমর রাস্তা ছাড়ো, তার সামনে আসতে দাও। একটু জোরে করুন আল্লাহু আকবার, আর একটু জোরে করুন আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना की तो माहे अरबी है, तजदार मदीना ही तो माहे अरबी है। নবীজি কয়, না রে ওমর, কেউ তারে বাধা দিও না, বাধা দিও না। আমি আমার উম্মতকে মরণের আগে শিখায় যাইতেছি। জোরে করুন সুবহানাল্লাহ। আজ যদি আমি নবী পিঠে চাবুক নেই, আমার উম্মত সেটা সারা জীবন মনে রাখবি। কেউ কোনোদিন কারো হক নষ্ট করে কবরে আসবে না। বুদ্ধিমান মরণের আগে আগে হক ফিরিয়ে দেয়। ভাই যদি বোনের হক নষ্ট করে, আল্লাহ কর্তৃক সম্পদ আল্লাহ বন্টন করে দিয়েছে, বাবা মারা যাওয়ার পর এই সম্পদে কেমনে বন্টন হবে, ভাই কত অংশ পাবে, বোন কত অংশ পাবে, আল্লাহ সেটা নিজে বন্টন করে দিয়েছে। কোনো ভাই যদি এমনটা করে বোনকে ঠগায়, তাহলে সে কবরে যাওয়ার আগে আগে অন্তত বোনদেরকে ডাইকা আবার সম্পদ ফিরাইয়া দিবে। সে হলো দুনিয়াতে বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যদিও কখনো দুনিয়াতে রাগের বসে দুর্বলের উপর হাত উঠাইছিল, ওই মানুষটা খুব দ্রুত দুর্বলের কাছ থেকে মাপ চেয়ে নিবে। যদি সে বুদ্ধিমান হয়, যদি সে কারো উপরে হাত উঠায়, যদি সে কাউকে বকা দিয়ে থাকে, মরণের আগে আগে তার কাছ থেকে মাফ নিবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা হলে আল্লাহ মাফ করবে। কিন্তু এই হক যেটা মানুষের নষ্ট হয়েছে, এই ব্যাপারে আল্লাহ বলবে, আমি কিছু জানি না, এটা আমার বিষয় না। যার সাথে মামলা তার কাছ থেকে ডিসমিস করো। এজন্য চেয়ারম্যান যারা হইছ, মেম্বার যারা হইছ, মনে রাখো, জনগণের মাল যদি তোমরা খাও, গম চুরি করে খাও, টিন চুরি করে খাও, রাস্তার টাকা খাও, কিয়ামতের ময়দানে দেখবা হাজার জনের মামলা তোমার বিরুদ্ধে। একজন দুইজনের মামলা না, প্রতিনিধি হওয়া যেমন আল্লাহর দরবারে অনেক দামি। এই হক যদি নষ্ট করা হয়, তার জন্য আযাব তত বড়। এজন্যই নবী কয়, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন প্রতিনিধি যদি আল্লাহর ভয় অন্তরে রাইখা জনগণের খেদমত করে, তাহলে নামাজ রোজা নফল নামাজ পড়ে একজনে যতদিনে আল্লাহর ওলি হবে, একজন চেয়ারম্যান আল্লাহর ভয় অন্তরে নিয়া জনগণের খেদমত কইরা এর আগে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ মানুষের খেদমতের উপরে কোনো নফল বন্দেগী নাই। অতএব অল্প দিনে যেমন আল্লাহর ওলি হওয়া যায়, মানুষের হক নষ্ট করলে তার শাস্তি দেওয়া হয় আল্লাহর দরবারে তত বেশি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী রহমতের নবী কয়, সাহাবীরা শোনো, কেউ তারে বাধা দেবা না, আমার সামনে তারে আসতে দাও। আর কেউ তার সামনে গেলেন না। সাহাবী আসতেছেন, মদিনার মসজিদ একদম নীরব নিস্তব্ধ হয়ে আছে।
সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি ঝরতেছে, সবাই কান্না করে। পিঠ পিঠ মুবারক, যেই পিঠে কোনোদিন মাছি বয় নাই, মশা বসে নাই, এই পিঠে একজন সাহাবী যে চাবুক মারবে, কেমনে মদিনার মানুষ সেটা সহ্য করে, সাহাবায়ে কেরাম সেটা কেমনে সহ্য করে? সবাই নিস্তব্ধ নীরব হয়ে বসা। সাহাবী সামনের দিকে আগাইতে লাগলেন, নবীজির কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাকে আপনি যেদিন মারছেন ওই দিন আমার গায়ে কোনো জামা ছিল না। যদি 100 সমানে সমানে বদলা নিতে হয় তাহলে আপনার গায়েও কোনো জামা রাখতে পারবেন না। তখন ছিল আমার খালি গা, গায়ে কোনো জামা ছিল না। যদি সমানে সমানে আমার বদলা নিতে হয় তাহলে আপনিও জামা রাখতে পারবেন না। মায়ার নবী, দয়ার নবী, এই কথা শোনার পর নবী নিজে জামা খুলে ফেলতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, একটু জোরে আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার, আরো জোরে কোন না, আল্লাহু আকবার। রহমতের নবী তার জামা খুলে ফেলতেছেন, জামা খুলে ফেলতেছেন। মদিনার মসজিদে কান্নার রুল পড়ে গেল, রুল। সাহাবীরা কান্দে আর কই রে, না না, এমন করবি না, এমন করবি না, আমার রহমতের নবীর গায়ে তুই হাত উঠাবি না। সবাই হাউমাউ করে কাঁদতেছে, কারণ আমার আল্লাহ এমন ভাবে আমার নবীকে বানাইছে, এমন ভাবে আমার নবীকে বানাইছে, কান্নাকা খুলিকতা কামা তাশাউ। সাহাবী কই, নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার মর্জি মতো আপনাকে বানাইছে। চোখ বানানোর আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু আমি তোমার চোখ বানাবো, কেমনে চোখ বানালে তুমি খুশি একটু বলো। নবী গো, আপনি যেভাবে বলছেন এইভাবেই যেন আপনার চোখটা আল্লাহ বানিয়ে দিছে। আপনার কপালের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনারে জিগাইয়া কপাল বানাইছে, আপনার পিঠের দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনারে জিগাইয়া জিগাইয়া আপনার বডিটা বানাইছে। এত সুন্দর করে আমার আল্লাহ আপনারে বানাইছে। আজকে আমার ওই নবীর খালি গায়ে তুমি চাবুক মারবা না রে সাহাবী, না, এমন করবি না, এমন করবি না। কিন্তু আমার নবী যেই মাত্র জামা খুলছেন, সাহাবী তো কারো কান্না শোনে না, ইনি তো চাবুক হাতে নিয়ে নবীর পিছনে গিয়ে দাঁড়ায় গেছে। আমার নবী তো জামা খুলে ফেলছেন, এখন তো নবীর পিঠে আর কিছু নাই। নবী পিঠ থেকে জামাটা টান দিয়ে এইভাবে সামনে খুলে ফেলছেন, নবীর পিঠে আর কিছু নাই, নবীর পিঠটা খালি। সবাই তাকায় আছে ইনি চাবুক মারবে, কিন্তু হঠাৎ করে দেখা গেল কি, চাবুকটা হাত থেকে ফালাইয়া আমার নবীর পিঠের মধ্যে যে মোহরে নবুয়ত, যেই মোহরে নবুয়ত কেউ দেখে না, নবী কাউকে দেখায় না, দেখায় না, ওই মোহরে নবুয়তে ইনি চুমা খাওয়া শুরু করছে। একটু আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দন কো তোরা, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वैस ने दंदान को तोड़ा, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कुन अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। साहाबी तखन आवाज दिया कই, साहाबीरा रे আমি চাবুক মারতে আসি নাই, আমি মূলত আসছি আমার নবীর মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী শিখায় গেছেন উম্মতের দল, এটা আমি নবীর আদর্শ। মরণের আগে আগে মানুষের হক মুক্ত হইয়া তুমি কবরে যাও, মানুষের মামলা লইয়া কেউ কবরে যেও না।
কারণ এই মামলার রায় আল্লাহ দিবে না, আল্লাহ দিবে না। এটা বড় খতরনাক, বড় সঙ্গীন। আল্লাহ পাক কইব বান্দা আমি জানি না, জানি না। ওই দিন তোমার সব নেকি তাকে দিয়া তারপরে মাপ নিতে হবে। মাকে নেকি বুঝাই দিতে হবে, স্ত্রীকে নেকি বুঝাই দিতে হবে। বিবি কইব তোমার নামাজটা আমারে দিয়ে দাও, তোমার রোজাগুলি আমাকে দিয়ে দাও, তোমার হজগুলি আমাকে দিয়ে দাও। এজন্যই নবী কইছিল মাল মুফলিস, তোমাদের ভিতরে জানোনি কোন মানুষটা সবচেয়ে বেশি গরিব? সাহাবীরা কয় লা দিরহাম লাহু ওয়ালা দিনারা, যার টাকা নাই পয়সা নাই। নবী কয় না না, টাকা পয়সা যার নাই সে গরিব নয়। গরিব হলো ওই মানুষ যেই মানুষটা পাহাড় পরিমাণ নেকি লইয়া আল্লাহর দরবারে উঠছে, কিন্তু মানুষের হক দিতে দিতে সব নেকি শেষ হইয়া নিঃস্ব হয়ে যাবে। সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বেশি গরিব। ভাইরা বন্ধুরা, এই আদর্শটাই তো এই মাদ্রাসায় শেখানো হয়, ঠিক না? এই আদর্শগুলো এই মাদ্রাসায় শেখানো হয়। আজকে 3জন 4জন ছাত্রকে আমরা পাকড়ে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব কোথায় মা বাবারা, একটু আসো। আল্লাহর হাতে একটা মুকুট থাকবো। নবীর বাপ মা যায় কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ বলবে আমি তোমাকে খুঁজি না, আমি তোমাকে খুঁজি না, আমি তোমাকে খুঁজি না। আল্লাহ কাকে যেন খুঁজতেছে? আল্লাহর হাতে একটা মুকুট, আল্লাহর হাতে একটা পাগড়ি। দৌহু আহসানু মিন দাউইশ শামস, যেই পাগড়িটার পাওয়ার, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। ওই অবস্থায় একজন হাফেজে কোরআনের আম্মা, একজন হাফেজের আব্বা দেয় কইব আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের আম্মা, আমি অমুক হাফেজ সাহেবের আব্বা, আমি অমুক আলেমের মা। আল্লাহ পাক তখন হাসরবাসীর সামনেই বলবো আমি তো তোমাকে খুঁজতেছি। ওই দিন আল্লাহ আলেমের বাপমার মাথায় পাগড়ি পরাবে, হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাবে। আল্লাহ কইব দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে দুনিয়ার মানুষ, আর হাসরের ময়দানে তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। এমন মা বাবা হওয়ার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা বন্ধুরা জন্য বলি একটু কথা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী রহমতের নবী কয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কইব কই হাফেজ সাহেবের আব্বা আম্মারে নিয়ে আসো। হাফেজ সাহেবের আব্বা আম্মা যদি জাহান্নামী হয় জাহান্নাম থেকে আনা হবে। তখনই তার দাদা দাদি কইব তোমরা যাই আমাদের কথা একটু কইও, আমরা একটু বিপদে আছি, সে তো আমাদেরও নাতি, মায়া করছি, আদর করছি। তখনই বাপ মায় আইসা কইব বাবা আমাদের মা বাবাকে জাহান্নামে রাইখা আমরা জান্নাতে যাইব না। তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও বাপ মা ছাড়া জান্নাতে যাব না। তখনই আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানিকেও তুলে নিয়ে আসো। দাদা দাদি নানা নানিকে যখন তুলে আনতে যাবে এলাকার মানুষেরা কইব ভাই আমরা ওই এলাকার মানুষ যেই মাদ্রাসায় পইরা তোমার নাতিটা হাফেজ হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা এই মাদ্রাসায় সাহায্য করছি, এই মাদ্রাসায় সহযোগিতা করছি, আমরা বড় বিপদে আছি, একটু তারে যায় কইও। দাদা দাদি নানা নানি এসে কইব ভাই রে শুন, যেই মাদ্রাসায় কইরা তুমি হাফেজ হইছো, আলেম হইছো, ওই এলাকার মানুষ কিছু জাহান্নামে আছে, এরা তোমাকে একটু পড়ালেখার সুযোগ করে দিছিল, খাওয়া থাকার সুযোগ দিছিল, যার কারণে তুমি আজকে হাফেজ হইছো, আলেম হইছো, এদেরকে একটু তুমি বাঁচানোর চিন্তা করো। তখনই কইব আল্লাহ ওই মানুষগুলা যদি সহযোগিতা না করতো আমি আমার সিনায় তোমার কোরআন নিতে পারতাম না, তাদেরকে সারা জান্নাতে যাব না। তখনই আল্লাহ কইব যাও ফেরেশতারা যাও জাহান্নাম থেকে ওই মানুষগুলাকে তুলে নিয়ে আসো। দুইটা সারিতে দাঁড় করানো হবে, মেশকাত শরীফের টিকার মধ্যে এসেছে, দুইটা সারিতে দাঁড় করানো হবে এলাকার মানুষগুলিকে, আর মাঝখান দিয়ে আল্লাহ পাক হাফেজ সাহেবকে ছেড়ে দিবে, কোরআনের পাখিকে আল্লাহ ছেড়ে দিবে, আর বলবে তোমাকে যতজনে চিনবে, তুমি যতজনকে চিনবা তাদের সবাইকে নিয়া বর যাত্রীর মতো জান্নাতে ঢুকো। একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন নি? কয় তুমি কেডা? কয় আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম।
আরেকজনে কইব হুজুর আপনি আমাকে চিনছেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনাকে এক বদনা অজুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলে এখানে পানি আর অজুর পানি উদ্দেশ্য না, যতজনে যতভাবে সহযোগিতা করছে সবাই তখন বলবে আর তার মনে পড়বে, তখনই আল্লাহকে কইব আল্লাহ অমুকে 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 এইভাবে সাহায্য করছে। আল্লাহ কইব বরযাত্রী যেভাবে বরের সাথে জান্নাতে যায় কোনো হিসাব ছাড়া, তোমরাও এইভাবে হিসাব ছাড়া জান্নাতে ঢুকো। তো আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। একজন ভাই হিম্মত করে সবার আগে কর, আমার নবীর ঘরে কে 10,000 টাকা দিবেন? আল্লাহ তার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো, আল্লাহ তার আওলাদ থেকে মুফতি মুহাদ্দিস কবুল করো, আল্লাহ তার সন্তানকে তুমি হাফেজ বানাও, তার নাতিকে তুমি হাফেজ আলেম বানাও। দানের উসিলায় যেন আল্লাহ পাক আপনার রক্ত থেকে কোরআনের পাখি আল্লাহ কবুল করে নেয়। সবার আগে একজন ভাই 10,000 টাকা কে দিবেন? একটু হিম্মত করে সবার আগে হাতটা জাগান। একজন ভাই উঠবেন না, অনুরোধ করে বলি, আমি একজন মুসাফির, নবী কয় মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আপনার নাম ধরে আল্লাহর কাছে একটু দোয়া করব। সবার আগে একজন ভাই 10,000 টাকা দিবেন আমার নবীর বাগানে, খবর যেন সাথে সাথে নবীর রওজায় আল্লাহ পৌঁছায় দেয়। দোয়া করব। কে আছেন হিম্মত কিনা? জনাব মোহাম্মদ রাফি ভাই 10